নমস্কার, আমার নাম শ্রী সায়ক মাহাতো। আমি হলাম কৃষি আবহাওয়াবিদ, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র। এবং আমার সাথে আছে শ্রী পলাশাকুড়ে, ফার্ম ম্যানেজার, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র। এবং আমরা আজকে এসছি, সেটা হচ্ছে ধান্যসরা গ্রাম, বোলপুর শ্রীনিকেতন ব্লকের। চাষি বন্ধুর সাথে আমরা এসছি কেবিকের তরফ থেকে। তার কালার ফুলকপি, যেটা আমরা বলি হলুদ ফুলকপি বা বেগুনি ফুলকপি, সেই মাঠের মধ্যে আমরা একটা পরীক্ষামূলক একটা মানে চাষবাস করেছি। সেটা নিয়েই আজকে আমাদের এই বক্তব্য বা এই প্রোগ্রাম। তো প্রথমে আপনাদের সাথে কথা বলি, দিয়ে আমাদের যিনি চাষি বন্ধু আছেন তিনি তার সম্বন্ধে কিছু একটু বলুন। আমার নাম পূর্ণদাস বৈরাগী, ধানসরা গ্রাম। আমার গ্রাম হচ্ছে ধানসরা। ধন্যবাদ। তো প্রথমে বলে রাখি যে কালার ফুলকপি বা কালার কলিফ্লাওয়ার যেটা আমরা বলি, কালার কলিফ্লাওয়ার জিনিসটা কি, অনেকে এটা নিয়ে অনেক কনফিউজ থেকে যান যে কালার কলিফ্লাওয়ার মানে অনেকে ভাবেন যে এটা হচ্ছে ব্রোকলি। তবে এটা অনেকে এই ভাবনাটা ভুল। অ্যাকচুয়ালি কালার কলিফ্লাওয়ার এখন অনেক দুরকম, চারদিকে একটু যদি মার্কেটে দেখেন তো পাওয়া যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে ভ্যালেন্টিনা, একটা হচ্ছে ক্যারোটিনা। তো ভ্যালেন্টিনা যেটা, সেটা হচ্ছে হলুদ কালারের হয় ফুলকপিটা। আর ক্যারোটিনা সেটা হচ্ছে বেগুনি কালারের হয় ফুলকপিটা। তো এই হলুদ আর বেগুনি কালারের ফুলকপি কি হয়, সাধারণ যে আমার ফুলকপি সাদা, তার বদলে এদের রংটা আলাদা হয়। এবং এই যে ফুলকপি দুটো দেখছেন, এই ভ্যালেন্টিনা এবং ক্যারোটিনা, এই ভ্যালেন্টিনা শরীর আর ক্যারোটিনা যেহেতু এগুলো রঙিন হয়, তো এগুলো খাওয়ার মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এবং এর মধ্যে অনেক এমন গুণ আছে, যেমন বেগুনি ফুলকপির মধ্যে যে অ্যান্টি কার্সিনোজেনিক গুণ আছে। তো এই বেগুনি ফুলকপি যদি খাওয়া যায়, তো সেক্ষেত্রে কি হয়, আমাদের যে ক্যান্সার যে এটা মারাত্মক যে ব্যাধি, এই ক্যান্সার রোগের থেকে এটা প্রতিরোধ করে। তাছাড়া যদি আমাদের হলুদ ফুলকপি, এই হলুদ ফুলকপি যদি আমরা খাই, এই হলুদ ফুলকপি খাওয়ার পর আমাদের চোখের যে দৃষ্টিশক্তি সেটা ভালো হয়, চামড়া ঠিক থাকে, এবং শরীরে বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকে এটা রক্ষা করে। তো আমাদের এই হলুদ আর ফুলকপি আর এই বেগুনি ফুলকপি নিয়ে আমরা একটা পরীক্ষামূলক একটা চাষবাস করেছিলাম, মানে করে চলেছি অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে আমরা একটা 3 ধরনের আমরা এই চাষবাসটি করেছি। সেটা আমরা পুরোটাই দেখেছি হচ্ছে ডেট অফ সোয়িং বা কখন এটা রোপণ করব তার ভিত্তিতে। মানে আমরা কি করেছি, আমরা নভেম্বর মাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ, এই 3টে সপ্তাহের উপর বেশ করে আমরা একটা পরীক্ষামূলক মানে চাষবাস করেছি। যে কিছু ফুলকপির চাষ আমরা প্রথম সপ্তাহের মধ্যে করব, তার পরের 7 দিনের পরে আবার সুইং করবো, এবং তারপরে মধ্যে আবার সুইং করব। তো এই প্রথমেই কোশ্চেনটা আসতেই পারে যে আমরা এই 3 ধরনের 3বার করে সুইং কি জন্য করছি। তো এটার উপর আমরা যখন দেখলাম যে এখানে যেটা আমাদের, যেখানে প্রধান যে এখানে ফসলের ক্ষেত্রে যেটা আমাদের প্রবলেম হয় বিহুগুলির ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এখানে চাষি বন্ধুরা যখন বেশিরভাগ সময় কি হয়, ফুলকপিটা এরা ধান কেটে তোলার পর অনেকদিন পর এটা লাগাতে শুরু করেন। তো তার ফলে তাদের মধ্যে যে দুটো প্রবলেম দেখা যায়, সেটা হয় প্রথমত, পরের দিকে করলে কি হয়, মাটিতে জলের যে পরিমাণ সেটা কমে যায়, কারণ এমনিতেই বীরভূমের মাটিতে জলের পরিমাণ খুবই কম বা জল ধরে রাখার ক্ষমতা কম। তারপর পরের দিকে করলে কি হয়, বৃষ্টিপাত তো অনেকদিন আগে হয়ে গেছে, তো আস্তে আস্তে জলের পরিমাণ কমতে থাকে, সে জলের পরিমাণটা অনেকটা কমে যায়। এবং তারপরের দিকে কি হয়, যখন এটা এই ফুলকপিগুলো যখন তোলার টাইম চলে আসে, তখন কি হয়, আবার তাপমাত্রা বাড়তে শুরু করে। তো তার ফলে কি হয়, যে ফুলকপির যে আমাদের যে কাঠ বা যে ফুলকপির যেটা আমরা খাই, সেটার কি হয়, সেটার আকার বা আয়তনটা অনেক অনেক সময় কমতে থাকে। তো তারপরে কি হয়, চাষিরা যেটা অরিজিনাল যে বাজার দর বা বাজার দাম সেটা পায় না। তো আমরা এই কালার ফুলকপিটা এখানে প্রথম নিয়ে এসে যেটা আমরা চাষবাস করার জন্য যেটা প্রথমত দেখেছি, যে এটা হচ্ছে নর্মাল ফুলকপির থেকে এটার দামটা অনেকটা বেশি, এবং চাষিরা এটা আয় প্রচন্ড অনেক বেশি লাভ করতে পারে। নর্মাল একটা সাধারণ হিসাব করলে যদি দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের বীরভূমে যদি আমরা ইলাম বাজার বা এইসব জায়গাতে দেখি, তো এইসব জায়গাতে যদি আমরা এই ফুলকপিটা ঠিক টাইমে বিক্রি করতে পারেন, তো একটা ফুলকপিতে 40 টাকা করে আপনি পেতে পারেন। কখনো কখনো সেটা যদি বাইরের মানে অন্য 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 জায়গায়, অন্য শহরে যান, দুর্গাপুর বা কলকাতা বা বাইরের বড় বড় শহরে যান, তো এগুলো অনেক সময় যদি বিক্রি করতে পারেন, সেখানে এগুলো অনেক সময় 50, 60, ইভেন কখনো কখনো 70, 80 টাকা পর্যন্ত একটা ফুলকপির দাম হতে থাকে। তো এইসব ফুলকপির ক্ষেত্রে কি হয়, নর্মাল ফুলকপির থেকে এটা লাভটা অনেকটা বেশি। এবং এই ফুলকপির ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের যে চাষের পদ, শুধু ডেট অফ সোয়িং বললাম সেটা না, এর সাথে আমরা বিভিন্ন ধরনের এর যে চাষবাসের পদ্ধতি বলতে সার প্রয়োগ করা থেকে শুরু করে জল দেওয়া, সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা নতুনত্ব পদ্ধতি বা নতুনত্ব দিক এখানে আর কি আমরা অ্যাপ্লাই করেছি, যাতে চাষি বন্ধুদের ক্ষেত্রে কি হয়, যে এরা ফুলকপিটা ঠিক টাইমে চাষবাস করতে পারে। এবং আমরাও দেখতে পারি যে কোন টাইমে চাষবাস করলে চাষি বন্ধুর সবচেয়ে বেশি লাভ হয়, এবং কোন টাইমে চাষ করলে যে ফুলকপির আকার আয়তনটা সবচেয়ে বেশি বেশি হয়, এবং চাষি বন্ধুরা বেশি মানে লাভটা করতে পারে। তো এই জন্য এখানে বিভিন্ন ধরনের আমরা যে চাষের পদ্ধতি বা সারের হাত দেওয়ার পদ্ধতি বা জল দেওয়ার পদ্ধতি যেগুলো দিয়ে রেখেছি, তো সেগুলো সম্বন্ধে আমি আমাদের যিনি ফার্ম ম্যানেজার আছেন রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের, শ্রী পলাশাকুড়ে মহাশয় কিছু বলার জন্য অনুরোধ করছি। ওরকম কিছু না আসলে। আহ,
এটার যে আমরা সার দিয়েছি বা খাদ্য দিয়েছি আমরা, সেই খাদ্যটা বিশেষ স্পেশাল কিছু না, আমরা যেমন সাধারণ ফুলকপি চাষ করি সেই ফুলকপি চাষের মতোই। আর আমি একটু মাটি নিয়ে বলে রাখি, বীরভূম ডিস্ট্রিক্টে মাটি বিভিন্ন রকম হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেটা মূলত হয় যে যে কোনো উদ্ভিদেরই খাদ্য উপাদানগুলো খুব গুরুত্বপূর্ণ। তো খাদ্য উপাদানের ব্যাপারটা আমি দেখেছি মানে অ্যাজ এ ফার্ম ম্যানেজার। তো একটু আগে যেটা সাহেব বললো যে এখানকার বিভিন্ন মাটিতে জল ধারণ ক্ষমতা অনেকটা কম, জল থাকেও না, বা এখানে জলেরও একটা টান আছে। তো বীরভূম ডিস্ট্রিক্টের তো সব জায়গা সমান না, তো আমাদের এখানে যেটা আছে ধানমশালার যে গ্রামটা একদম অজয়ের ধারে। তো এখানে ম্যাক্সিমাম জায়গাটা যেটা আমরা দো জমি বলি, সেই জায়গাগুলো হচ্ছে পলি মাটি দিয়ে তৈরি। তো এখানে মাটিটা একদম পলি নয়, অল্প একটু এঁটেলও আছে, তাই তো? পলির সঙ্গে একটু এঁটেলও ভাবটা আছে, বালির ভাগটা কম আছে একদম। তো সেই হিসাবে আমরা সারটা আমরা ক্যালকুলেশন করেছি। তো সাধারণত যে ফুলকপি আমরা যেভাবে চাষ করি সেই সারই দিয়েছি আমরা। আমরা হেক্টর প্রতি আমাদের 120 কেজি নাইট্রোজেন, 60 কেজি হচ্ছে ফসফরাস এবং 60 কেজি পটাশিয়াম, এই সারই ক্যালকুলেশনে আমরা করেছি। এবং আমাদের যেটা সারের যেটা সোর্স সেটা আমরা করেছি ইউরিয়া এবং এসএসপি এবং এমওপি, এটাকেই করেছি। আর আমরা যেটা করেছি যে ইউরিয়াটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি, 3টে স্প্লিটে। অর্থাৎ একটা ভাগ করেছি আমরা মূল সার হিসাবে, আর বাকি 2টো ভাগ চাপান সার হিসাবে। সুপার ফসফেটটা আমরা প্রথমেই দিয়েছি, কারণ সুপার ফসফেটটা গাছের প্রথমেই লাগে। অ্যাকচুয়ালি ফসফরাস গাছের প্রথম দিকেই খুব দরকার হয়ে পড়ে থাকে। এবং আমরা পটাশটাকেও আমরা 3 ভাগে ভাগ করেছি, 1/3 1/3 1/3। একটা ভাগ আমরা দিয়েছি মূল সার হিসাবে, আর বাকি 2টো ভাগ ইউরিয়ার সঙ্গে চাপান সার হিসাবে। এটা আমরা কখন দিয়েছি? আমরা ঠিক গাছ লাগানোর 20 থেকে 25 দিন পর একটা, এবং আরটা হচ্ছে যে 40 থেকে 45 দিন পর। কারণ তারপরে কিন্তু আর আমাদের মাটি দেওয়ার জায়গাও থাকে না, আর সার দেওয়ার কোনো জায়গাও থাকে না। এরপরে যেহেতু আমরা এখানে এসএসপিটা ব্যবহার করেছি, সিঙ্গেল সুপার ফসফেট, সেই কারণে কিন্তু আমাদের এখানে ক্যালসিয়াম বা সালফারের ঘাটতি ঘটার কোনো কারণ নেই, কারণ এসএসপির মধ্যে ক্যালসিয়াম এবং সালফার আছে। এরপরে আমাদের পরীক্ষণীয় আর একটা বিষয় আছে, যেহেতু এটা ফুলকপি জাতেরই অর্থাৎ ব্রাসিকা ফ্যামিলিরই, সেই জন্য এদের একটুখানি বোরনের প্রয়োজন হয়। সেই জন্য আমরা যেটা করি আর কি, যে অন্ততপক্ষে 2বার বোরন স্প্রে করা। তো একবার অলরেডি বোরন স্প্রে হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত এটা দেরি আছে ফল ধরতে। তো আরেকবার এটা বোরন স্প্রে করা হবে, সেটা হচ্ছে 2 গ্রাম প্রতি লিটার জলে। এরপরে সরাসরি চাষির কাছে চলে আসি, হচ্ছে যে আপনি তো কেবিকের মাধ্যমে এটা করলেন আর কি। তো সেখান থেকে যেটা আমরা করেছি যে আমরা শুধু চারা সাপ্লাই করেছি, এবং আমরা ফার্টিলাইজার ম্যানেজমেন্টের যেগুলো আছে সেগুলো আমরা করেছি। তো বাকি জল বা মাটির ব্যবস্থাটা উনি করেছেন। তো আপনার এই গাছের হেলথ কেমন মনে হচ্ছে? যে ভালোই লাগছে। ভালোই লাগছে তো?